আমাদের বুঝতে হবে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনিই আমাদের জীবনের সকল চাহিদা পূরণ করেন। আমরা যখন কারো ভালোবাসা, সঙ্গ কিংবা জীবনসঙ্গী হিসেবে কাউকে আল্লাহর কাছে প্রার্থনা করি, তখন সেটা আমাদের ঈমানের প্রতিফলন। আল্লাহর কাছে প্রার্থনার গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40-60। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহই আমাদের জীবনের সমস্ত চাহিদার উৎস। আমরা যখন কারো সঙ্গ চাই, সেটা বন্ধু, সঙ্গী বা স্বামী স্ত্রীর জন্য হোক, আমাদের উচিত আল্লাহর কাছে সে চাওয়া ব্যক্ত করা। কিন্তু কিভাবে আমরা প্রার্থনা করব? প্রথমত, নিজের নিয়ত বিশুদ্ধ করতে হবে। দ্বিতীয়ত, নিজের দোয়াতে আল্লাহর প্রশংসা করতে হবে। উদাহরণস্বরূপ, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি সকল কল্যাণের উৎস, আমাকে এমন কাউকে দান করুন যে আমার ঈমানের শক্তি বাড়াবে এবং আমাকে আপনার পথে পরিচালিত করবে। আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা এমন অনেক কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর এবং এমন অনেক কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। সূরা বাকারা 2:216। আমরা অনেক সময় এমন কাউকে চাই যা হয়তো আমাদের জন্য মঙ্গলজনক নয়। আমরা তখন হতাশ হয়ে পড়ি, কিন্তু আসলে আল্লাহ আমাদের থেকে যা সরিয়ে দেন তা আমাদের জন্য হিকমতপূর্ণ। আমাদের জীবনে যা কিছু ঘটে তা আল্লাহর পরিকল্পনার অংশ। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমাদের ধৈর্য ধরতে হবে। দোয়ার সাথে প্রচেষ্টা। দোয়া করার পাশাপাশি আমাদের নিজের প্রচেষ্টাও গুরুত্বপূর্ণ। আমরা যদি চাই আল্লাহ আমাদের জন্য কাউকে নির্ধারণ করুন, তাহলে আমাদের চরিত্র, আচার আচরণ এবং বিশ্বাসকেও উন্নত করতে হবে। উদাহরণস্বরূপ, আল্লাহর পথে চলার জন্য 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হতে হবে। নিজের আত্মবিশ্বাস ও ধৈর্য বাড়াতে হবে। কোনো অনুচিত পন্থায় কাউকে পাওয়ার চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে। তাওয়াক্কুল, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি সঠিকভাবে তাওয়াক্কুল কর, তবে তিনি তোমাদের রিজিক দান করবেন, যেমন তিনি পাখিদের দান করেন। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় তৃপ্তি নিয়ে ফিরে আসে। তিরমিজি 2344। তোমার যদি মনে হয় আল্লাহ তোমার দোয়া সাথে সাথে কবুল করেননি, তবে হতাশ হবে না। হতে পারে আল্লাহ তোমার জন্য কিছু আরও উত্তম রেখে দিয়েছেন। তার উপর সম্পূর্ণ ভরসা রেখে সবর কর। নিজেকে প্রস্তুত করা। আমরা যখন কাউকে চাই, আমাদের নিজেদেরও সেই যোগ্যতা অর্জন করতে হবে। যদি তুমি একজন ভালো জীবনসঙ্গী চাও, তাহলে নিজেকে একজন ভালো জীবনসঙ্গী হিসেবে তৈরি করো। নিজের ইবাদত ঠিক করো। মানুষের সাথে আচার ব্যবহার উন্নত করো। ধৈর্য এবং নম্রতা শেখো। আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ। দোয়া করার সময় মনে রাখো, আল্লাহ তোমার অন্তরের সব কথা জানেন। তুমি যদি কারো জন্য সত্যিকারভাবে আল্লাহর কাছে প্রার্থনা কর, তবে তোমার দোয়ায় আবেগ, নিষ্ঠা এবং বিনম্রতা থাকা উচিত। পবিত্র রাতে তাহাজ্জুদ পড়ার সময় আল্লাহর কাছে কাঁদো, কারণ এই সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রিয় দর্শক, আল্লাহর কাছে প্রার্থনা করতে কখনো দ্বিধা করো না। তার কাছে নিজের মন খুলে বলো। তুমি যাকে চাও তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, কিন্তু মনে রাখো, তিনি তোমার জন্য যা নির্ধারণ করেছেন তাই সর্বোত্তম। আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা রাখো, ধৈর্য ধরো এবং নিজের ঈমানকে শক্তিশালী করো।